১৯০৫ সাল রাশিয়ার ইতিহাসে এমন একটা দিন যা সবকিছু পাল্টে দিয়েছিল। দিনটা পরিচিত ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিল একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হল আর পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিল। এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে, তাই না? কিভাবে এমনটা হতে পারে? একজন রাজাকে মানুষ ঈশ্বরের মতো দেখত, আর তারই প্রাসাদের সামনে তার প্রজাদের ওপর গুলি চলল। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। আচ্ছা, তো চলুন আমরা একটু শেষ সময়টার পরিস্থিতিটা বুঝি। বিংশ শতকের শুরুর দিকের রাশিয়া সত্যি বলতে একটা বারুদের স্তূপের ওপর বসেছিল। যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারত। সাধারণ মানুষের চোখে জার ছিলেন ঈশ্বরেরই প্রতিনিধি, তাদের ছোট্ট পিতা। তারা ভাবত দেশের যত সমস্যা সেগুলোর জন্য জার দায়ী নন, দায়ী হল তার চারপাশের দুর্নীতিবাজ মন্ত্রীরা। জার তো ভালো, তিনি তো একদিন সব ঠিক করে দেবেন। তো রাশিয়ার শাসন ব্যবস্থাটা কেমন ছিল? এক কথায় স্বৈরতন্ত্র। এর মানে হল জারের কথাই শেষ কথা, তিনিই আইন। কোনো সংসদ নেই, কোনো সংবিধানের বালাই নেই, আর জনগণের মতামতের তো কোনো প্রশ্নই ওঠে না। তার ক্ষমতা ছিল একদম নিরঙ্কুশ। কিন্তু এই স্বর্গীয় শাসকের পর্দার আড়ালে সাম্রাজ্য জুড়ে কিন্তু অসন্তোষ ফুটছিল। কৃষকরা চাইছিল জমি, তাদের অবস্থা ছিল ভয়াবহ। কারখানা শ্রমিকদের জীবন ছিল দুর্বিষহ। আর যারা একটু শিক্ষিত, মানে মধ্যবিত্ত শ্রেণী, তাদের তো সরকারে কোনো কথাই বলার সুযোগ ছিল না। সব মিলিয়ে পরিস্থিতি ছিল খুবই উত্তেজনার। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই সাধারণ মানুষ ঠিক করল তাদের সব দুঃখ কষ্টের কথা তারা সরাসরি তাদের ছোট পিতার কাছেই নিয়ে যাবে। এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন ফাদার জর্জি গ্যাপন নামে এক ধর্মযাজক। বেশ প্রভাবশালী একজন নেতা ছিলেন তিনি। তিনি শ্রমিকদের একজোট করেন এবং বোঝান যে কোনো মারামারি বা সহিংসতা করে লাভ নেই, বরং শান্তিপূর্ণভাবে আবেদন করলেই জার তাদের কথা শুনবেন। তার নেতৃত্বে এই মিছিলটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ একটা সমাবেশ। এবার দেখুন তাদের দাবিগুলো কি ছিল। দিনে ৮ ঘন্টা কাজ, ঠিকঠাক বেতন, কাজের পরিবেশ একটু ভালো করা, আর হ্যাঁ, একটা জাতীয় সংসদ আর সবার ভোটের অধিকার। সত্যি বলতে এগুলো কিন্তু কোনো বিপ্লবী দাবি ছিল না, তাই না? তারা শুধু মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার ন্যূনতম অধিকারগুলোই চাইছিল। তাদের আবেদনের শেষ লাইনটা ছিল এক কথায় শিউরে ওঠার মতো। তারা হয়তো ভাবতেও পারেনি যে তাদের এই কথাটাই এত নির্মমভাবে সত্যি হয়ে যাবে। তাহলে চলুন এবার সেই দিনটার ঘটনায় যাওয়া যাক। ১৯০৫ সালের ২২শে জানুয়ারি, রবিবার, যে দিনটা রাশিয়ার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। রবিবার সকাল, হাজার হাজার শ্রমিক তাদের পরিবার নিয়ে হাঁটছে। পুরুষদের সাথে মহিলা, এমনকি শিশুরাও আছে। তারা ঈশ্বরের গান গাইছে, হাতে জারের ছবি নিয়ে এগোচ্ছে। তাদের একটাই আশা, তাদের দয়ালু পিতা তাদের কথা শুনবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? তারা জানতও না যে জার সেদিন প্রাসাদে ছিলেনই না। আর এখানেই দেখা যায় সেই ভয়াবহ বৈপরীত্য। একদিকে মানুষ ধর্মীয় সঙ্গীত গাইছে, হাতে আইকন আর জারের ছবি, আর অন্যদিকে তাদের জন্য কি অপেক্ষা করছিল? ১০,০০০-এরও বেশি সৈন্য আর কসিয়াক অশ্বারোহী বাহিনী। তাদের একটাই নির্দেশ ছিল, যে কোনো মূল্যে মিছিল আটকাতে হবে। এরপর যা ঘটল তা এক কথায় নারকীয়। সৈন্যরা সরাসরি ওই নিরস্ত্র জনতার উপর গুলি চালালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেন্ট পিটার্সবার্গের বরফ ঢাকা রাস্তা রক্তে লাল হয়ে গেল। ১,০০০-এরও বেশি মানুষ হয় মারা গেল, নয়তো গুরুতর আহত হল। এই হত্যাকাণ্ডটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো, যেটা রাশিয়ার ওই বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিল। আর এর ফল হল সুদূর প্রসারী। সেদিন মানুষের মুখ থেকে একটাই কথা বেরিয়ে এসেছিল, আমাদের আর কোনো জার নেই। ভাবুন একবার, যে জারকে তারা পিতা মনে করত, এক মুহূর্তে সেই বিশ্বাসটা চুরমার হয়ে গেল। শত শত বছরের আনুগত্য ও বিশ্বাস সব যেন এক নিমিষে ধুলোয় মিশে গেল। রক্তাক্ত রবিবারের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, আর সাথে সাথে পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়ল। শহর, গ্রাম, কারখানা, খামার, সব জায়গায় শুরু হলো ধর্মঘট আর বিদ্রোহ। শুধুমাত্র জানুয়ারি মাসেই সংখ্যাটা দেখুন, ৪ লক্ষের বেশি শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে।
এই ঘটনাটাই ১৯০৫ সালের বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। এই বিপ্লব প্রায় ১ বছর ধরে চলেছিল, আর জারকে প্রথমবারের মতো তার ক্ষমতা কিছুটা হলেও ভাগ করে নিতে বাধ্য করেছিল। চরম চাপের মুখে পড়ে জার কিছু রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন। তিনি বললেন একটা নির্বাচিত সংসদ বা ডুমা তৈরি হবে, মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়া হবে। এটা ছিল মূলত মানুষকে শান্ত করার একটা চেষ্টা। কিন্তু এটা ছিল মুদ্রার এক পিঠ। অন্য পিঠে কি ছিল? নির্মম দমনপীড়ন। একদিকে সংস্কারের প্রতিশ্রুতি, আর অন্যদিকে হাজার হাজার মানুষকে হত্যা করা, সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো, সেনাবাহিনী দিয়ে কঠোরভাবে বিপ্লব দমন করা। এটা পরিষ্কার করে দিল যে স্বৈরতন্ত্র তার ক্ষমতা এত সহজে ছাড়বে না। যদিও ১৯০৫ সালের বিপ্লবকে শেষ পর্যন্ত দমন করা হয়েছিল, কিন্তু এটা একটা বড় প্রশ্ন রেখে যায়। রক্তাক্ত রবিবারের পর মানুষের মন থেকে যখন রাজার প্রতি বিশ্বাসটাই উঠে গেল, তারপর কি রাজতন্ত্রের পতন অনিবার্য ছিল না? এই একটা দিনের ঘটনাই কি তাহলে ১৯১৭ সালের চূড়ান্ত বিপ্লবের বীজ বুনে দিয়েছিল? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।